ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নলেজ হাব। আবারও আমি চলে এলাম কলেজ সংক্রান্ত তথ্য নিয়ে। অটো আপগ্রেডেশন করার পরে তোমরা কলেজটিকে কিভাবে সিলেকশন করবে নেক্সট কলেজ, তা আমি আজকের ভিডিওর মধ্যে সম্পূর্ণটাই দেখিয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অবশ্যই। চলো ভিডিওটি শুরু করে দেওয়া যায়। এর আগের ভিডিওতে অবশ্যই আমি তোমাদেরকে দেখিয়েছি যে পেমেন্ট তোমরা কিভাবে করবে বা অটো আপগ্রেডেশন প্রসেসটা কী রকম রয়েছে সমস্তটাই দেখিয়েছি। এখন আমরা দুটি কলেজ বা তিনটি কলেজ সিলেকশন করছি, তার মধ্যে প্রথম কলেজ বাদ দিয়ে আমার সেকেন্ড বা থার্ড কলেজে অ্যালোটেড হয়েছে। মতো অবস্থায় আমরা যদি সেই কলেজে অ্যাডমিশান নিয়ে নিই এবং অটো আপগ্রেডেশন অপশানটি অন করি, তাহলে পরবর্তীতে আমরা কিন্তু ফার্স্ট প্রেফারেন্স যেটা আমরা রেখেছিলাম সেখানে আমরা ফিরে আসতে পারি। এটাই ছিল অটো আপগ্রেডেশন। এবার আমি তোমাদেরকে দেখাবো এই অটো আপগ্রেডেশন অ্যাকসেপ্টেড হওয়ার পর আমরা কিভাবে কলেজটিকে পরিবর্তন করব একই রকম টাকা রেখে। কলেজের যে অ্যাডমিশান তোমাদের অটো আপগ্রেডেশনের পরে এসেছে, সেক্ষেত্রে তোমরা পেমেন্টটি কিভাবে করবে সম্পূর্ণটাই দেখাবো। এর আগে একটি বিশেষ ঘোষণা, ইম্পর্টেন্ট নোটিশ এখানে রয়েছে। অ্যাডমিশান নেওয়ার পর তোমরা তো অবশ্যই একটি রিসিপ্ট পাচ্ছ, কিন্তু এর পরেও আরও একটি তোমাদেরকে প্রফেশনাল সার্টিফিকেট নামক একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিতে হবে এবং সেটিকে প্রিন্ট আউটও করতে হবে ও 31/7/2024 থেকে 6/8/2024 মধ্যে তোমাদের যে কলেজে অ্যাডমিশান তোমরা হয়েছো সেই কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য যেতে হবে। তো যাই হোক, আমি মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পরে একটি কলেজ অ্যালোটেড অপশান চলে এসছে। সেকেন্ড কলেজটিতে অ্যাডমিশান হয়েছিলাম এবং অটো আপগ্রেড অপশানটিতে টিক মার্ক করেছিলাম। এক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা সেকেন্ড কলেজে যে আমরা অ্যাডমিশান হয়েছিলাম সেটিও দেখাচ্ছে, প্লাস ফার্স্ট কলেজের নামও এসেছে এবং আপগ্রেডেড অপশান চলে এসেছে। এই আপগ্রেডেড এর ঠিক নিচেই রয়েছে টেক অ্যাডমিশান। এই অপশানটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্যাটাগরি চুজ করলাম, করার পর ওকে প্রসিড বাটনে ক্লিক করলাম এবং এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে যে অটো আপগ্রেড করার পরে যে আগের যে কলেজে তুমি অ্যাডমিশান হয়েছিলে যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটার সাথে এখানে কিন্তু প্লাস মাইনাস করে দেওয়া হবে। অর্থাৎ দেখা গেল আগে তুমি ভর্তি হয়েছিল 2000 টাকা, এখন তুমি যদি 1800 টাকা ভর্তি হও তাহলে কিন্তু তোমার বাকি যে টাকাটা সেই টাকাটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তো এখানে আমি ক্লিক করলাম, করার পর দেখতেই পাচ্ছ আমি 1910 টাকা দিয়ে এখন ভর্তি হচ্ছি এবং আগে 2350 টাকা দিয়ে ভর্তি হয়েছিলাম। এক্ষেত্রে আমি 440 টাকা কিন্তু রিটার্ন পাবো। তো এখানে লিখেও দেওয়া হয়েছে যে রিফান্ড অ্যামাউন্ট। এরপর আমি প্রসিড ফর অ্যাডমিশান এই অপশানটিতে ক্লিক করব। আর হ্যাঁ, এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কনগ্র্যাচুলেশনস এখানে চলে এসেছে এবং আমার অ্যাডমিশান কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখান থেকে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট এই অপশানটিতে ক্লিক করে আমরা কিন্তু পেমেন্ট রিসিপ্ট কপি ডাউনলোড করে নেব। সো থ্যাংক ইউ। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে।